আসসালামু আলাইকুম। পাহাড় থেকে পাহাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো হলুদ সংগ্রহ এবং বাজারজাত করার প্রক্রিয়া। আজ আপনাদের দেখাবো আদিবাসীদের হলুদ প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণ পদ্ধতি। জমি থেকে হলুদগুলো সংগ্রহ করার পর সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পর সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে এগুলোকে মেশিনের ধারায় প্রসেস করা হয়। প্রসেস করলে হলুদের গায়ে অরিজিনাল কালারটা আসে। একটা সময় বাজারে গিয়ে ভাবতাম আস্ত হলুদগুলা এত হলুদ কালার হয় কি করে। বিষয়টা ওরকম ভাবে আগে কখনো দেখিনি, তাই এরকম ভাবতাম। আজ চোখের সামনে এই বিষয়টা দেখলাম, তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। একটা সময় সনাতনী পদ্ধতিতে এগুলাকে কালার করা হতো। বস্তার ভিতরে ঢুকিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর হলুদকে হলুদ করা হতো। এখন সব জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখন মেশিনের মাধ্যমে উপজাতিরা এই হলুদগুলাকে কালার করে এবং বাজারজাত করে। বাংলাদেশের বিখ্যাত হলুদ, সবচাইতে ভালো হলুদ রাঙামাটি এবং খাগড়াছড়ি হয়ে থাকে। এখান থেকে সব প্রক্রিয়াজাতকরণ করে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়। এগুলাকে আমরা খাই। মাশাআল্লাহ, জিনিসটা খুবই সুন্দর লাগলো, এই কারণে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। বস্তায় ভরা হচ্ছে হলুদ এবং পাশেই মেশিন দিয়ে হলুদের গায়ে কালার করা হচ্ছে। যদিও এই কালারে কোনো কৃত্রিমতা নেই, হলুদে হলুদে ঘর্ষণের ফলে এরকম কালার হয়ে যায়। একটা সময় দেখতে খুবই সুন্দর লাগে। এই হচ্ছে সেই মেশিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। পরিশেষে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।